দুই দিন হলো মামা আর মামি এসেছেন আমাকে দেখতে, আর তার সঙ্গে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিল, এই যেমন দুধ আরও অনেক রকমের শাক সবজি। তো যেহেতু এখন মামা মামি নেই, চলে গিয়েছে, আর আমার যে ভাই আছে সেও এসেছিল, আর দুধগুলো কিন্তু আছে, আমরা রোজ খেয়েছিলাম, তারপরেও কিছুটা ছিল। তো আজকে সকাল সকাল আম দুধ আর মুড়ি দিয়ে আমরা খেয়ে নেব, মানে এটা আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হবে বা জলখাবার। তো মা এখানে হাঁড়ির মধ্যে মুড়িটা ভিজে নিয়েছে আর আমাকে একটা বাটিতে দিয়েছে, আর মা বাজার থেকে পাকা আম কিনে নিয়ে এসেছিল। আর আম দুধ মুড়ি কিন্তু আমার দারুণ লাগে খেতে, আমি কিন্তু খুব মজা করে এই খাবারটা খাই, হাত দিয়ে মেখে মেখে খুব ভালো লাগে। আর এটা একটা মানে এই সময় যখন আমের দিন থাকে তখন কিন্তু আমার একটা ফেভারিট খাবার। কাঁঠালটা ভালো লাগে না, তবে আম দুধ মুড়ি কিন্তু আমি খেয়ে থাকি। আবার এখানে মা কলা দেয়, যেহেতু কলা ছিল না তাই খাইনি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ জানি আমি মানে রোজ রোজ ভিডিও দিতে পারছি না, টাইম মেনটেন করতে পারছি না আমার অসুস্থতার কারণে। তো এখন আমি মোটামুটি অনেকটা সুস্থ আছি, আর আজকে থেকে ভাবছি কন্টিনিউ আবার যেভাবে রোজ ভিডিও দিই ঠিক দুপুর 2টোর সময়, তো এবারও রোজ ভিডিও দিব। টাইমটা মেনটেন করতে না পারলেও তবে রোজ ভিডিওটা দিব, যেহেতু বৃষ্টি হয় আর বৃষ্টির কারণে ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে যায়, তবে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন মামা মামি চলে গিয়েছে, বাড়ি একদমই ফাঁকা। তবু আজকে আবার কাকিমারা এসেছিল, যাই হোক, তো বাড়ি একদমই ফাঁকা ছিল। তো আমি ভাবলাম চলো বিছানার চাদরটা পাল্টে নেই। আর আমি যেহেতু এখানে ছিলাম না, মানে হাসপাতাল থেকে আসার পর, বিয়েবাড়ি থেকে আসার পর 2 দিন মতো ছিলাম, তারপরে হাসপাতালে, তারপরে এসে 2 দিন হলো। তো বিছানার চাদরটা পাল্টে নিয়ে একবার পাল্টেছিলাম, তারপরে এবার আজকে পাল্টে নিচ্ছি। তো চলো বিছানাটা ভালো করে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিয়েছি, এবার একটা ধোয়া বিছানার চাদর পেতে দিচ্ছি। আর আজকে ভাবছি ড্রেসিং টেবিলটা একটুখানি গোছাবো, আর আমার ড্রেসিং টেবিলটাকে আমি কীভাবে গোছাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই আমার ড্রেসিং টেবিলটা খুব পছন্দ করো, দাম জানতে চাও, ট্যুর দিতে বলো। তো আজকে সবটাই বলবো, আর কিভাবে গুছিয়ে রাখছি না রাখছি, কোথায় কি আছে বা কোথায় কি রাখি, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে টান টান করে নেই। আর যেহেতু বিয়েবাড়ি গিয়েছিলাম, অনেক কিছু জিনিস বের হয়েছিল, মানে মেকআপের জিনিস, জামা কাপড়, সাজানোর জিনিস, তো সমস্ত কিছু আজকে একটু এলোমেলো হয়েছিল। তাই যে জিনিসগুলো ওখানে ছিল বা যেগুলো আমি বিয়েবাড়িতে নিয়ে গিয়েছিলাম, সমস্ত কিছু বের করে ড্রেসিং টেবিল থেকে বের করে একটুখানি মুছে কুছে তারপরে আবার পুনরায় সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো এখন আমি একদম যে সমস্ত কিছু বের করব সেরকমটাও সময় নেই, আর ইচ্ছেও করছে না, তাই যতটুকু এলোমেলো হয়েছে ঠিক ততটুকু কিন্তু আমি বের করে নেব। আর ওই পাশটা যেহেতু একটা ওয়ার্ড্রব আছে, তাই আমার ড্রেসিং টেবিলটা একদমই চাপাচাপির মধ্যে বসানো, কোনো রকম কোনো জায়গা নেই, তাই ভালো মতো খোলে না, অনেকটা অসুবিধা হয় খুলতে আর বন্ধ করতে। তার কারণ ওখানে একদম যে খোলার পর যে একটু জায়গা লাগে সেই জায়গাটুকু কিন্তু নেই, একদম চাপাচাপি করে বসানো আছে। তাই যতটুকু খোলে ততটুকুর মধ্যেই কিন্তু আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি। তো এই জায়গাগুলো আমি রাখি আমার কুর্তিগুলো, যেগুলো একটু মানে 2 পিস 3 পিস একটু দামির মধ্যে, সেগুলো এখানে রাখি। আর যেগুলো কম দামি সেল থেকে নেওয়া সেগুলো শোকেসে রাখি। তো আমি এখানে সমস্ত কুর্তিগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিব, আর যা জিনিসপত্র আছে সেগুলোও রেখে দিব। একটা একটা করে রাখতে রাখতে এই ড্রেসিং টেবিলে যে পুরো আমার মানে আলমারির মতো আর কি আছে, সেটা কিন্তু ভর্তি হয়েছে। আগেও এতটা ছিল না, একটা একটা করে রাখতে রাখতে পুরো ভর্তি হয়েছিল। আর এই যে এখন এগুলো বের করব, দেখতেই পারছো কতটা এলোমেলো হয়েছে, তাই একটুখানি ভালো করে গুছিয়ে রাখছি, আর একটুখানি ঝেড়েও নেব, অনেকটা নোংরা হয়েছে। ভেবেছিলাম অনেক দিন আগেই ভেবেছিলাম গুছিয়ে রাখবো, তো ভাবলাম যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি, তারপরে একবারে বিয়েবাড়ি থেকে এসে আর বিয়েবাড়ি থেকে আসার পর একটু এলোমেলো হয়ে থাকে, তখন একবারে সুন্দরভাবে কিন্তু গোছানো যাবে। তো আমি সমস্ত কিছু এক এক করে বের করে নিচ্ছি আর বিছানার মধ্যে রেখে দিচ্ছি। অনেকটা নোংরা হয়েছে, ধুলো ধুলো হয়েছিল, দেখতেই পাচ্ছ কতটা ধুলো পড়েছে, ভিতরেও কি করে ধুলো আসে কে জানে। তবে আজকে পুরো ক্লিন করতে না পারলেও ইচ্ছে আছে ভাদ্র মাস যখন পরে জামা কাপড় শুকাতে দেয় তখন একবার পুরো ক্লিন করে নেব। আজকে সময় নেই, ওই যে বললাম কাকিমারা আবার আসবে, তাই তাড়াহুড়ো করেই কাজটা করছি। আর যেহেতু মানে অসুস্থ ছিলাম, শরীরটা ভালো নেই, ওষুধ খেতে খেতে কিন্তু কোনো না কোনো ওষুধ খেলেও কিন্তু তার কিন্তু খারাপ প্রভাবটাও পড়ে। তো যার কারণে কাজ করতে খুব কম ইচ্ছে করে না বললেই চলে, যার কারণে অনেক দিন থেকে ভিডিও দেইনি। তবে ভাবলাম চলো আজকে একটু ভিডিও দেওয়া যাক। আর
যে ভিডিওটা রিকোয়েস্ট করেছো সেরকম টাইপেরই একটা ভিডিও দিচ্ছি ড্রেসিং টেবিল নিয়ে আর কি। তো এই যে জিনিসগুলো দেখছো এগুলো ওই যে ব্যাগটা থেকে বের করলাম, ওই ব্যাগের মধ্যে ছিল, সেগুলো এইভাবেই ছিল, আজকে বের করলাম। আর এই সেটে যে জিনিসগুলো আছে সেগুলো এখন বের করলাম। তো সমস্ত কিছু এক করে এভাবে এক এক করে রেখে দিচ্ছি। আর জিনিসগুলো অনেক জিনিস থাকলে পরে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কম জায়গার মধ্যেও খুব সুন্দরভাবে রাখা যায়। তো চলো আমি এবার একটার পর একটা রেখে দিচ্ছি। আর যেই জিনিসগুলো মানে শেষের দিকে সেগুলো আমি ফেলে দিয়েছি, আর যেগুলো চলছে মানে আছে সেগুলো এইভাবে রেখে দিচ্ছি। তো আমি কিন্তু একটার পর একটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। উপরের সাইডটাতে আমি এইভাবে কসমেটিকের জিনিসগুলো রাখছি, টুকিটাকি যা যা লাগে। আর নিচে আমার যেগুলো জিনিস আছে আর কি, মালা, কানের জুয়েলারি আর কি, তো সেগুলো আমি এখানে রাখবো। এগুলো বক্সের মধ্যে করেই রেখেছি, তবে আর কোথায় কি আছে সেগুলো আর বের করব না, নয়তো আবারও মাথাটা ঘুরে যাবে এত জিনিস দেখে। তো সেগুলোকে আমি সেভাবেই গুছিয়ে রেখেছি। আর দেখো আজকের ওয়েদারটা, আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর খুব সুন্দর লাগছে। আকাশটা মনে হচ্ছে যেন সেই শরৎকালের আকাশ। তো দেখো আমাদের বাড়ির উঠোন থেকে আর কি যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর। আর আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল কি বলবো, দেখো গাছগুলো সবসময় নড়েই যাচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। আর মাঝে মাঝে রোদ্র উঠে আবার যে মাঝে মাঝে রোদ্র মানে মেঘ যখন যায় তখন ছায়া হয়, তখন কিন্তু খুব ভালো লাগে। তো কিছু কাজ করার পর প্রচণ্ড গরম লাগছিল, তাই আমি বাধ্য হয়েই ঘর থেকে বেরিয়ে পড়ি এইভাবে রেখে। তার কারণ এখন আমি যাব স্নানে। হ্যাঁ, এইভাবে রেখে যদি বেরিয়ে পড়ি, যেভাবে আমি জিনিসগুলো রাখি ঠিক সেভাবেই থাকে। তার কারণ আমি মাঝে মাঝেই হয় কি, কোনো বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে বা আরও অন্যান্য লোক থাকে, তখন একটা কাজ আর্ধেক করে না বাইরে যেতে ইচ্ছে করে না, যদি কিছু গন্ডগোল হয়ে যায়। তবে আমার ক্ষেত্রে সেরকমটা একদমই নয়, আমি কিন্তু আর্ধেক কাজ করে রেখে চলে যাই। তার কারণ যেভাবে আমি রেখে যাই ঠিক সেভাবেই থাকে। আর আমার একঘেয়েমি কাজ করতে একদমই ভালো লাগে না। তার মধ্যে ছিল উপর গরম, আর টিনের ঘরে যত দুপুর হচ্ছে তত গরম বেড়েই যাচ্ছে। তাই আমি অর্ধেক কাজ করে স্নানে যাই, তারপরে বাকিটুকু কাজ করে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার কারণ তখন প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, কাকিমারা চলে এসেছে, তাই আমি কোনো রকম গুছিয়ে নিয়েছি। তারপরে এই তো উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি, প্রায় অনেক দিন পর উঠোন ঝাড় দিয়েছি। আর আজকে এই যে এখন রান্না করেছি, রান্নাটা কালকেরই ছিল, মাংস ছিল, মানে এটা বাসি মাংস, আর গুঁড়ো মাছের চচ্চড়ি, সেটা দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো দেখো এই পাশটা এইভাবে গুছিয়ে নিয়েছি। আর এই পাশটা যেখানে আর কি জামা কাপড় রাখি, যদি আমার অনেক জিনিস থাকতো তাহলে হয়তো এখানে জামা কাপড় রাখতে পারতাম না। এখানে পুরো কসমেটিক, জুয়েলারি, সাজানো জিনিস দিয়ে পুরো ড্রেসিং টেবিল ভরতাম। যেহেতু আমার খুবই সামান্য, তাই ছোট্ট একটা কোণেই আমার সাজানো জিনিস, কসমেটিকের জিনিস কিন্তু হয়ে যায়। আর এই পাশটা যেহেতু পুরোটা ফাঁকা থাকে, তাই সেখানে কিন্তু আমি আমার জামা কাপড় রেখে দিই। রাতে একটা আম পড়েছিল, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ।